আজ আমি তালের মালপোয়া করে দেখাবো। তার জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়েছি ১ কাপ ময়দা আর ওই কাপেরই হাফ কাপ সুজি। আর নিয়েছি খানিকটা তাল। এই তাল আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। আর ওই একই কাপের মাপ করে ১ কাপ দুধ নিয়েছি। এখন অল্প অল্প করে দুধ দিয়ে সমস্তটাকে মেখে নিতে হবে। দিলাম খুব সামান্য পরিমাণ লবণ। আর নিয়েছি খানিকটা আখের গুড়। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি পুরো ১ কাপ দুধ দিয়ে দিয়েছি, কিন্তু আরো খানিকটা দুধ লাগবে। তাই আরো ১ কাপ দুধ থেকে খানিকটা দুধ আমি মিশিয়ে দিলাম। অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার পুরো ২ কাপ দুধ লেগে গেছে। এবার এর মধ্যে দেব খানিকটা ফ্রেশ নারকেল কোড়া। নারকেল কোড়াটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটিকে আমি কিছুক্ষণের জন্য রেস্ট করতে দেব। আমি প্রায় ১ ঘন্টা রেস্ট করতে দিয়েছিলাম। এখন ব্যাটারটা এরকম ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। গ্যাস জ্বেলে দিয়েছি, খানিকটা সাদা তেল গরম করতে দিয়েছি। এখন ব্যাটার থেকে ১ হাতা ব্যাটার নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। দুপিঠ ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। এই তালের মালপোয়া খেতে খুবই সুস্বাদু হয়। মালপোয়া ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি।
আবার 1 হাতা ব্যাটার নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আবার এটিকে ভালো করে উল্টে পাল্টে 2 পিঠ লাল করে ভেজে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা মালপোয়া আমি লাল লাল করে ভেজে নিয়েছি। সমস্তটা ভাজা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে সাজিয়ে দিয়েছি। এই মালপোয়া আমি জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেছিলাম। খুবই সুস্বাদু খেতে হয় এই তালের মালপোয়া।